হ্যালো এভরিওয়ান, দিস ইজ কৌস্তব। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এজ রিলেটেড যত কিছু কোয়েশ্চেন এসছে আজ অবধি, আমি খুঁজে 9খানা কোয়েশ্চেন পেয়েছি যেগুলো এজ চ্যাপ্টারটা থেকে এসছে। চলো, এই যে কোয়েশ্চেনটা, এটা প্লেন একটা যোগের অঙ্ক, বেসিক্যালি কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখো, আই ওয়াজ বর্ন ওয়েন মাই ফাদার ওয়াজ 33। তাহলে দেখো, এই যে বাবা, ঠিক আছে, আর একজন আছে মি, মানে হচ্ছে আমি, ঠিক আছে। তাহলে আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম যখন, তখন বাবার বয়স হচ্ছে 33 বছর। তার মানে এখানে আমার বয়স হচ্ছে 0 বছর। আচ্ছা, আই গট ম্যারিড অ্যাট দ্য এজ অফ 28, ঠিক আছে, তার মানে আমার 28 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বাবারও তখন 28 বছর, বাবার বয়সও বেড়ে গেছে নিশ্চয়ই। আমার জন্মের সময় বাবার বয়স ছিল 33, তাহলে আমার যখন বিয়ে হচ্ছে 28 বছর পরে, তখন বাবারও 28 বছর বেড়ে গেছে। আচ্ছা, তারপরে আবার 15 বছর আরও বেরিয়ে গেছে, মানে এই 28 থেকেও আরও 15 বছর আরও বেরিয়ে গেছে, 15 বছর, ঠিক আছে। তাহলে এখানে আমার কত বয়স হবে, এই জায়গাটা যোগ করলে আমার কত বয়স হবে সেটা পেয়ে যাবো, কিন্তু সেটা তো চাইনি। বলেছে কি, হাউ ওল্ড ইজ মাই ফাদার নাও, তাহলে বাবার বয়স এখন কত, ঠিক আছে। তাহলে এখানেও বাবার বয়সের সাথে 15 বছর যোগ করো, তাহলে প্লেন যোগের একটা অঙ্ক। মানে আমার যখন জন্ম হচ্ছে তখন বাবা হচ্ছে 33 বছর, তার 28 বছর পরে আমি বিয়ে করছি, এই সময় বাবার বয়স 28 বছর বেড়ে গেছে 33-এর থেকে, আর তারও 15 বছর পরে বাবার বয়স কখন, মানে কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তার মানে 8 আর 5 13, 13 আর 3 16, 6, হাতে রইল 1, 1 আর 1 2 আর 2 4 আর 3 7, 76 বছর। অপশন ডি, ডান। চলো, 3 persons ages in years add up to 73 বছর, মানে 3জন ব্যক্তি আছে, এ প্লাস বি প্লাস সি, তাদের 3জনের বয়সের যোগফল হচ্ছে 73 বছর। হোয়াট উইল বি দেয়ার টোটাল এজ 10 years later, ঠিক আছে, 10 বছর পরে তাদের টোটাল এজ কত হবে। তাহলে আমি কি বুঝতে পারছি ইন্ডিভিজুয়াল বয়স কত, বুঝতে পারছি না, কিন্তু 10 বছর পরে এই টোটাল এজটা জিজ্ঞেস করেছে, তার মানে এরও বয়স 10 বছর বাড়বে, এরও 10 বছর বাড়বে, এরও 10 বছর বাড়বে, ঠিক আছে। তার মানে টোটাল বাড়বে কত, 30 বছর, টোটাল এজ বাড়বে 30 বছর। তার মানে এইটা এখন টোটাল এজ আছে, 10 বছর পরে 10 ইয়ার্স, মানে প্লাস 10 ইয়ার্স যদি ধরো, তাহলে এদের 3জনের বয়স 10 বছর করে 30 বছর বাড়বে, মানে 73 প্লাস 30, এইটাই হবে 103 বছর টোটাল এজ। বুঝা গেল? এই যে, ঠিক আছে, খুব ইজি ব্যাপার। আচ্ছা, এবার চলে এসো দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ রোহিত অ্যান্ড আকসার। একজন আছে রোহিত, ঠিক আছে, একজন আছে আকসার, ঠিক আছে। এদের দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে 12 বছর। তাহলে একটা জিনিস মনে রাখবে, দুজন ইন্ডিভিজুয়াল যখন আছে, এই একটা ইন্ডিভিজুয়াল, এই একটা ইন্ডিভিজুয়াল, এদের দুজনকার যে বয়সের ডিফারেন্স, সেটা পাস্টেও যা ছিল, প্রেজেন্টেও তাই, পরেও তাই। ভাবো না, তুমি আর তোমার দাদা, ঠিক আছে, যা জন্মের সময় তোমাদের বয়সের ডিফারেন্স যা ছিল, এখনও তাই, তত বছরই ছোট বা বড় আছো তোমরা, আবার পরবর্তীকালেও যখন বয়স হয়ে যাবে তখনও তোমাদের বয়সের ডিফারেন্স একই থাকবে। মানে এজের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, দুটো পার্টিকুলার ব্যক্তির মধ্যে বয়সের ডিফারেন্স পাস্ট প্রেজেন্ট ফিউচার সবসময় সেম থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বয়স, দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ রোহিত অ্যান্ড আকসার হচ্ছে এখন 12 বছর আছে। দ্য রেশিও অফ দ্যার এজেস ইজ 3:5, ঠিক আছে, 3:5, মানে রোহিত আর আকসার, রোহিত হচ্ছে 3, আকসার হচ্ছে 5, ডান। আর এদেরই হচ্ছে বয়সের ডিফারেন্স হচ্ছে 12 বছর। তাহলে এদের দুজনের ইউনিটারি ডিফারেন্স কত হচ্ছে, 3 আর 2 5, মানে 2 ইউনিট, ঠিক আছে। এই 2 ইউনিটটাই হচ্ছে তাদের রোহিত আর আকসারের মধ্যে ইউনিট ডিফারেন্স বয়সের, আর এই 2 ইউনিটটাই সমান হচ্ছে 12 ইয়ার্স, ঠিক আছে। তা 2 ইউনিট সমান যদি 12 বছর হয়, তাহলে 1 ইউনিট সমান কত, 6 বছর। তাহলে 1 ইউনিট সমান যদি 6 বছর হয়, তাহলে আকসারের বয়স জিজ্ঞেস করেছে, এই যে 5 ইউনিট সমান কত, 5 ইউনিটটাই আকসারের ইউনিট, বয়সের ইউনিট। তাহলে 5 ইউনিট সমান হচ্ছে 5 6 30 বছর। এই অপশন ডি আনসার, ঠিক আছে। চলো, সোজা না মানে শক্ত লাগছে, দেখো একদম ইজি, মানে কোনো কিছুই নেই এগুলোর মধ্যে। দ্য ডিফারেন্স অফ দ্য এজ অফ রিজু অ্যান্ড রিভু, রিজু অ্যান্ড রিভু দুজনে আছে 12 বছর। এটার আগের অঙ্কটা পুরো সেম। এই যে রিজু একজন, আর একজন হচ্ছে RIVU, রিভু। এগুলো মানে যখন তুমি মানে এক্সাম হলে পড়বে তখন এগুলো লেখারই দরকার নেই, একদম মুখে মুখে দেখবে রিজু আর রিভু দুজনের বয়সের ডিফারেন্স 12 বছর আছে, ঠিক আছে, বয়সের ডিফারেন্স হচ্ছে 12 বছর। আর এদের রেশিও দিয়ে দিয়েছে 3:5, মানে রিজু 3
আর রিভু হচ্ছে 5, মানে এই যে 2 ইউনিটের ডিফারেন্স, এটাই হচ্ছে 12 বছর। তাহলে দ্য এজ অফ রিভুর বয়সের ইউনিট কত? 5 ইউনিট। তার মানে 2 ইউনিট সমান 12 বছর, 1 ইউনিট সমান হচ্ছে 6 বছর, আর এই 5 ইউনিট সমান হচ্ছে 5 6 30 বছর। ব্যাস, ডান। এই যে এটাও ডি। ঠিক আছে, কিছুই নেই। এবার দেখো, রাম ওয়াজ বর্ন 4 years আফটার হিজ ফাদার্স ম্যারেজ। ঠিক আছে, রাম কখন জন্মাচ্ছে? এই যে এটা ধরো রাম আছে, এটা অন্য কনসেপ্টে করাচ্ছি। দেখো, হিজ মাদার, আচ্ছা, রাম ওয়াজ বর্ন 4 years আফটার হিজ ফাদার্স ম্যারেজ, মানে বাবার বিয়ে যখন হচ্ছে তার 4 বছর পরে হচ্ছে রাম জন্মাচ্ছে। ঠিক আছে, হিজ মাদার ইজ 6 years ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার। ঠিক আছে, ফাদারের থেকে মাদার হচ্ছে 6 বছরের ছোট। তাহলে একদম ওপরে যদি তুমি ফাদারকে লেখো, এইখানে হচ্ছে মাদার আছে, বয়সগুলো কমতে কমতে আসছে আর আমরা তলায় তলায় লিখতে থাকছি। তাহলে বলছে মাদার হচ্ছে 6 বছরের ইয়াঙ্গার বাবার থেকে। তার মানে এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে 6 years ফাদার আর মাদারের। আচ্ছা, এবার আচ্ছা, হিজ মাদার ইজ 6 years ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার, 6 বছর বাবার থেকে ছোট, বাট 25 years ওল্ডার দ্যান রাম, মানে মা হচ্ছে রামের থেকে 25 বছরের বড়। আচ্ছা, হু ইজ নাও 16 years, রামের এখন বয়স হচ্ছে 16 বছর। তাহলে রামের এখন বয়স যদি 16 বছর হয়, তাহলে বাবার বয়স কত হবে? 16 বছর প্লাস 25 বছর হলে মায়ের বয়সে যাবে। এখানে প্লাস 25 বছর হলে মায়ের বয়সে গেলাম, আবার প্লাস 6 বছর হলে তারপর আমরা ফাদারের বয়সে যাচ্ছি। তার মানে ফাদারের বয়স হচ্ছে এখন 16 বছর, মানে রামের যেটা বয়স, প্লাস হচ্ছে 25 বছর, মানে মায়ের বয়সটা পেলাম, মায়ের বয়সের থেকেও 6 যোগ করবো, তাহলে ফাদারের বয়সটা পাবো। মানে কত পাবো? 25, আর 6 31, আর 6 37, আর 10 47 বছর হচ্ছে বাবার বয়স। ঠিক আছে, তাহলে ফাদারের এখনকার বয়স যদি 47 বছর হয়, তাহলে বাবা কত বছর বয়সে বিয়ে করেছিল? বাবা বিয়ে করেছিল 47 বছর থেকে রামের বয়সটা বাদ দাও। রামের বয়সটা বাদ দিলে যত বছর হবে তত বছর বয়সে হচ্ছে রাম জন্মেছিল। তার মানে তারও 4 বছর আগে, এই যে রামের জন্মের 4 বছর আগে, তার মানে মাইনাস আরও 4 বছর। এই সময়টাতেই তো বিয়ে করেছিল। এই দেখো, 47 বছর এখনকার বাবার বয়স, তার থেকে রামের বয়সটা বাদ দাও, তাহলে হচ্ছে যখন রাম জন্মেছিল তখন বাবার বয়সটা কত সেটা পেয়ে যাচ্ছে। এবার তারও 4 বছর আগে এটা বাবার বিয়ে হয়েছিল, মানে আরও -4 করে দিলে বিয়ের সময় বাবার কত বয়স ছিল সেটা পেয়ে যাবে। 47 - 20 সমান হচ্ছে 27 বছর। কোথায় গেল? এই অপশন বি। ঠিক আছে, তারপরে 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 কতগুলো অঙ্ক হলো আমাদের? দেখো, 1 2 3 4 5টা অঙ্ক হয়ে গেছে। এবার চলো, আচ্ছা, এই অঙ্কটা দেখো, দ্য এজ অফ ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ এল্ডার সন। তাহলে বাবা আছে একজন, এল্ডার সন আছে। বাবা ফাদারের বয়স যদি 2 হয়, তাহলে এল্ডার সনের বয়স হচ্ছে 1। ঠিক আছে, এটা প্রেজেন্টের রেসপেক্টে পিআর লিখলাম। আচ্ছা, 10 years হেন্স, মানে 10 বছর পরে, দ্য এজ অফ দ্য ফাদার উইল বি 3 times দ্যাট অফ দ্য ইয়াঙ্গার সন। এখানে আরেকটা গল্প রয়েছে, যেটা হচ্ছে ফাদার আর ইয়াঙ্গার সন। এটা আবার 10 বছর পরে ফাদারের হচ্ছে যদি 3 হয়, তাহলে ইয়াঙ্গার সন হচ্ছে 1, তাই তো বলেছে। ফাদার উইল বি 3 times দ্যাট অফ ইয়াঙ্গার সন, মানে ইয়াঙ্গার সন 1 হলে ফাদার হচ্ছে 3। ঠিক আছে, ইফ দ্য ডিফারেন্স অফ দ্য এজেস অফ দ্য টু সন্স, মানে এই যে এল্ডার সন আর ইয়াঙ্গার সন, এদের বয়সের ডিফারেন্স হচ্ছে 15 বছর। তাহলে বয়সের ডিফারেন্স সবসময় একই থাকে, পাস্ট প্রেজেন্ট ফিউচারে, আগেই বললাম। তাহলে এখানে 3 নম্বর কন্ডিশন, এল্ডার সন মাইনাস ইয়াঙ্গার সন, এদের বয়সের ডিফারেন্স হচ্ছে 15 বছর। এটা অঙ্কটা করতে গেলে অনেকটা টাইম লাগবে। এবার আমরা অপশান টেস্ট করে এটাকে দেখি নামানো যায় কিনা। প্রথমে অপশান এটাকে টেস্ট করব, 50 বছর আছে। কি কোয়েশ্চেনটা চেয়েছিল? ফাইন্ড দ্য এজ অফ দ্য ফাদার, ফাদারের এজ কত। মানে অপশানে যেগুলো রয়েছে সেগুলো ফাদারের এজই দেওয়া আছে। তাহলে প্রথম অপশানটা ধরে ট্রাই করি, 50 বছর। আমাদের 3টে কন্ডিশন, এ একটা। ঠিক আছে, প্রথম কন্ডিশনে ফেলি 50 বছরটাকে, তাহলে বাবার বয়স, এইটা হচ্ছে প্রথম কন্ডিশন। তাহলে বাবার বয়স হচ্ছে 50 বছর যদি ফাদার হয়, তাহলে এল্ডার সন কত হবে? এই যে 1 ইউনিট, মানে বাবা হচ্ছে 2 ইউনিট হলে এল্ডার সন 1 ইউনিট। বাবা 2 ইউনিটের মান হচ্ছে 50 বছর যদি হয়, তাহলে এল্ডার সনের 1 ইউনিটের মান হয় 25 বছর। হলো? আচ্ছা, এর 1 নম্বর কন্ডিশন হয়ে গেল। 2 নম্বর কন্ডিশনে বলেছিল যে 10 বছর পরে, ঠিক আছে, প্লাস 10 ইয়ারে
বাবার যদি 3 ইউনিট হয়, ইয়াঙ্গার সন হবে 1 ইউনিট, মানে প্লাস 10 ইয়ার, মানে বাবার বয়স 50-10, এখানে 50 ছিল, 10 বছর পরে বাবার বয়স 60 বছর হলো। ঠিক আছে, যখন বাবার বয়স 60 বছর, মানে এই 3 ইউনিটের মানটা যখন 60 বছর হচ্ছে, তাহলে ইয়াঙ্গার সন 1 ইউনিটের মান হবে 20 বছর, তাই তো? 3 ইউনিট মানে 60 বছর হলে ওই কিংডম 1 ইউনিট সমান হচ্ছে 20 বছর। আচ্ছা, এবার 2 নম্বরটা হয়ে গেল। আর 3 নম্বরে হচ্ছে যে এই 15 বছর হচ্ছে এল্ডার সন মাইনাস ইয়াঙ্গার সন, মানে এল্ডার সন আর ইয়াঙ্গার সনের বয়সের ডিফারেন্স 15 বছর। মানে এই যে এল্ডার সন, এটা তো প্রেজেন্টের রেসপেক্টে, তার মানে 10 বছর পরে এল্ডার সনের বয়স হবে 25 আর 10 35। এই 10 বছর পরে এল্ডার সনের বয়স 35 হলে 10 বছর পরে ইয়াঙ্গার সন তো 20 বছর। ঠিক আছে, তাহলে 35 মাইনাস 20 বছর সমান হচ্ছে 15 বছর। তার মানে দেখো এই টার্ম, এই কন্ডিশন, বাবার বয়স 50 ধরলে কিন্তু তিনটে কন্ডিশনই মিলে যাচ্ছে, যে প্রেজেন্টের রেসপেক্টে, এটা তো প্রেজেন্টের রেসপেক্টে বাবা 2 ইউনিট হলে এল্ডারসন হচ্ছে 1 ইউনিট, মানে বাবা 50, এল্ডারসন 25। আর 10 বছর পরে বাবার বয়স এখন 50, 10 বছর পরে বাবার বয়স 60 বছর। হ্যাঁ, তো 10 বছর পরে কন্ডিশনটা কি ছিল? বাবা 3 ইউনিট হলে ইয়াঙ্গারসন 1 ইউনিট, বাবা 3 ইউনিট সমান 60 বছর, ইয়াঙ্গারসন 20 ইউনিট। ঠিক আছে, আর হচ্ছে অলওয়েজ তোমার ইয়াঙ্গারসন আর এল্ডারসনের ডিফারেন্স হচ্ছে 15 বছর হবে। তার মানে 10 বছর পরে এল্ডারসনের বয়স হচ্ছে 25 আর 10 35, আর 10 বছর পরে ইয়াঙ্গারসনের বয়স হচ্ছে 20, তাহলে 15 বছর হচ্ছে বয়সের ডিফারেন্স। তাহলে এই অপশন এটাতেই মিলে যাচ্ছে, অপশন এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে তো আশা করি। এবার চলো আমাদের নেক্সট অঙ্কটা দেখি কি আছে। চলো এবার এই অঙ্কটা দেখা যাক। মিস্টার এক্স হ্যাজ 4 চিলড্রেন, 4টে ছেলে মেয়ে আছে মিস্টার এক্স এর, মানে হিজ এজ ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 4 চিলড্রেন। তার 4টে যে ছেলে মেয়ে আছে, ধরো এ বি সি আর ডি, 4টে ছেলে মেয়ে, ঠিক আছে, তাদের যা বয়সের যোগফল, মিস্টার এক্স এর বয়সের যোগফল হচ্ছে সেম, হয়ে গেল। আচ্ছা, আফটার 20 বছর হিজ এজ উইল বি হাফ অফ হিজ চিলড্রেন্স কম্বাইন্ড এজ, মানে 20 বছর পরে, মানে এক্স প্লাস 20 ইয়ার্স, এক্স এর এখন যা বয়স আছে তাতে 20 বছর পরে, ঠিক আছে, তার বয়স কত হবে? হাফ অফ হিজ চিলড্রেন্স কম্বাইন্ড এজ। এই যে 4টে ছেলে মেয়ের যে কম্বাইন্ড বয়স এখন যত আছে, ঠিক আছে, 20 বছর পরে এই 4জনের যা বয়স হবে তার হাফ হবে এক্স এর বয়স 20 বছর পরে। ঠিক আছে, তার মানে এদের এখনকার বয়স যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়, তাহলে 20 বছর পরে কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখনকার বয়সটা হলো, হ্যাঁ, প্লাস হচ্ছে 80 বছর, মানে 4 20 আছে, এক জন্য 20 বছর করে বাড়লো এবিসিডি, তাহলে টোটাল 80 বছর বাড়লো। এবার এই যে তখনকার বয়সটা হলো, তখনকার হাফ হচ্ছে এক্স এর বয়স হলো, তাই তো? ইকুয়েশনটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আচ্ছা এটা অপশন টেস্ট করে দেখি। অপশন এ, এটা ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হবে। অপশন টেস্ট, অপশন এটা দেখলাম 40 বছর। আচ্ছা, কোশ্চেনে চেয়েছিল কি মিস্টার এক্স এর প্রেজেন্ট বয়স কত। ঠিক আছে, আমরা যদি 40 বছর মিস্টার এক্স এর প্রেজেন্ট বয়স ধরি, মানে এইটা যদি 40 হয়, আচ্ছা আমরা ফার্স্ট, এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে 4জন ছেলে মেয়ের বয়সও 40 হবে, আর মিস্টার এক্স এর বয়সও যদি 40 হয়, এটা ফার্স্ট কন্ডিশন হলো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে 4জন ছেলে মেয়ের বয়স প্লাস হচ্ছে 80, মানে 40 প্লাস 80 বাই 2 সমান এক্স প্লাস 20 বছর, মানে 40 প্লাস 20। দেখো মিলছে কি? 8 আর 4 12, 120 বাই 2 সমান হচ্ছে 60, আর এদিকেও 60। দেখো অপশন এটাই মিলে যাচ্ছে, এটাই অ্যান্সার। চলো এবার এই অঙ্কটা দেখা যাক। রাজা ইজ ইয়াঙ্গার দ্যান রিক বাই 7 বছর অ্যান্ড ওল্ডার দ্যান রাতুল বাই 6 বছর। তার মানে কন্ডিশন কি? রাজা ইজ ইয়াঙ্গার দ্যান রিক বাই 7 বছর, মানে রাজা রিকের থেকে 7 বছরের ছোট। রাজা প্লাস 7 বছর সমান হচ্ছে রিকের বয়স, তাই তো? আর একটা সেকেন্ড কন্ডিশনও আছে, সেটা হচ্ছে অ্যান্ড ওল্ডার দ্যান রাতুল বাই 6 বছর, মানে রাজা রাতুলের থেকে 6 বছরের বড়, মানে রাজা মাইনাস 6 বছর সমান হচ্ছে রাতুলের বয়স, তাই তো? হলো। আচ্ছা, এই দুটো কন্ডিশন দিয়েছে। এবার হচ্ছে সাম অফ 2/3 অফ রাজা, 3/5 অফ রিক অ্যান্ড 3/4 অফ রাতুল হচ্ছে তোমার 36 বছর। ও বাবা, তার মানে রাজার 2/3,
রাজা ইন্টু 2-3 প্লাস রিক ইন্টু 3-5 প্লাস রাতুল ইন্টু 3-4, এই তিনটে মিলে হচ্ছে এই যে 36 বছর। তো এই যে রাজার বয়স কত সেটা জানতে চেয়েছে, দেখি অপশন এ ধরে হয় কিনা। রাজার বয়স যদি 14 ধরি, 14 ইন্টু 2-3 করলে 14, 14কে 3 দিয়ে কাটা যাচ্ছে না, ওর দশমিক চলে আসবে, অত টাফও হবে না, হয় না যে দশমিকে আসবে। আচ্ছা, তাহলে অপশন এটা ক্যান্সেল। এবার অপশন বি, 18 বছর ধরে দেখি রাজার বয়স যদি 18 ধরা হয়, 18 ইন্টু 2-3, 18কে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 6 18, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 7×12। আচ্ছা, এবার রিককে দিয়ে করো। আচ্ছা, রাজার বয়স আমরা ধরেছি 18 বছর, এটা তো অপশন বি ধরে চলছি, তার মানে রাজার বয়স 18। তাহলে রাজার বয়স যদি 18 হয়, এই রিকবাবুর বয়স কত? রাজার থেকে তো রিকবাবু 7 বছরের বড়, মানে 18 সাথে 25, 25 ইন্টু 3-5, 5 5 25, 5 3 15, এটা হলো 15। আর রাতুল ইন্টু 3-4 কত পাওয়া যাবে? রাতুলের বয়স হচ্ছে রাজার থেকে 6 বছরের ছোট রাতুল, মানে রাজাকে 18 ধরেছি, মানে রাতুল হবে 12, 12 ইন্টু 3-4, 4 3 12, 3 3 9, দেখো তো এই তিনটে যোগফল 36 আসছে কি? 36 বলেছিল, 15 12 27 আর 9 36, এই তো, মানে অপশন বি বলে গেল। ঠিক আছে, কিছু না, অপশন টেস্ট করলে এগুলো হয়ে যায়, মুখোমুখি হয়ে যাবে, এত কিছু লিখতে হয় না। লিখছি বলে মনে হচ্ছে বিশাল কিছু, এত কিছু না জিনিসটা। ঠিক আছে, এটা হয়ে গেল। চলো এবার হচ্ছে ABCD আর 4 সিস্টার্স, এটাই একদম শেষ অঙ্ক। ABCD আর 4 সিস্টার্স, 4 জন বোন, এজ অফ A ইজ জাস্ট ডাবল দ্যাট অফ B, মানে এর বয়স হচ্ছে 2B, B এর ডাবল। আচ্ছা, C ইজ হাফ টাইমস ইয়াঙ্গার দ্যান B, C এর বয়স হচ্ছে B এর হাফ। আচ্ছা, D ইজ 6 বছর ওল্ডার দ্যান B, D হচ্ছে B প্লাস 6 older than B but 6 বছর younger than A, D আবার A minus 6, এর থেকে 6 বছর ছোট। ঠিক আছে, দ্য এজ অফ মিডল সিস্টার্স, মিডল সিস্টারদের বয়স কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এবার দেখো, D সমান B প্লাস 6 আর A মাইনাস 6, তাহলে আচ্ছা, B প্লাস 6 এটাও D এর বয়স, আর A মাইনাস 6 এটাও D এর বয়স, তাহলে এই দুটোকে ইকুয়ালস টু বলা যায়, এটাও D এটাও D এর বয়স। তাহলে B প্লাস 6 মানে হচ্ছে A সমান যদি 2B হয়, তাহলে B সমান হচ্ছে A বাই 2, কিছুই না, এই যে ইকুয়েশন A সমান 2B, তো মানে এই 2টা যদি এই এর তলায় চলে যায়, বাঁদিকে গেলে তো এর তলায় চলে গেল, তাহলে দিকে শুধু B পড়ে থাকবে, এটা লিখেছি, B সমান A বাই 2 প্লাস 6, আর এদিকে থাকছে মাইনাস 6, মানে A প্লাস 6×12, তাহলে 2 থাকছে, 2টাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, 2A মাইনাস 6×12। ঠিক আছে, তাহলে 2A মাইনাস A মানে হচ্ছে শুধু A সমান হচ্ছে 24, A সমান 24, A সমান যদি 24 হয়, B সমান হচ্ছে 12, 2B মানে 12×24, C সমান হচ্ছে B বাই 2 মানে হচ্ছে 6, আর D সমান হচ্ছে B প্লাস 6 মানে 12 আর 6 18। তাহলে মিডল সিস্টার্স হচ্ছে এই যে B অ্যান্ড C, B অ্যান্ড C 12 আর 6, তাই তো, অপশন সি। তাহলে টোটাল 9খানা অঙ্ক ডান। এজের যে কটা অঙ্ক ছিল প্রিভিয়াস ইয়ার্সে WBCS প্রিলিমিনারি সব কমপ্লিট। টাটা।